আসতে যাও তো। তোমার যেহেতু আসতে যাওয়ার এত ইচ্ছা, তাহলে রিক্সা উঠলা কেন? আমরা দুজন হেঁটে যেতে পারতাম। এই ভাই তুমি দাঁড়াও, আমরা হেঁটেই যাবো। দাঁড়াও। আমি তো কিছুই বুঝতেছি না। কি বুঝতেছো না? রিক্সা কোন গতি চালাবা সেটা বুঝতেছো না? আমার রিক্সার গতি না, আমি আপনাকে গতি বুঝতেছি না। আপনার দুজন বন্ধু, একজন আমার ডাকতেছেন মামা, আরেকজন ডাকতেছেন ভাই, বড় নাকি? আমরা বন্ধু না, উনি আমার আব্বু। কি আব্বু? সে আমার সন্তান, আমি তার পিতা। আমি তাকে মামা বলবো, আমার সন্তান তাকে ভাই বলবে। এটা কি জগতের নিয়ম? দেখ তো তুলি, কাজলটা ঠিক আছে দেখ। হ্যাঁ একদম পারফেক্ট, কিন্তু একটা জিনিস মিসিং। তুমি চুরি করো নাই কেন? হাত দুটা খালি খালি লাগছে। এবার ঠিক আছে। সুন্দর লাগে। কিরে মিনু, আমার মেয়ে এখানে বসে আছে, তুই সাজতেছিস কেন? আজকে তোকে দেখতে আসবে, দেখতে আসবে তোর ভাগ্নিকে। হ্যাঁ, তুই কেন সাজতেছিস আমার বল? নিজে সাজলে বাপের না। এই সাজগোজটা যদি আমি আরো 5 বছর আগে থেকে শুরু করতাম, তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না। আমার কি কথা ছিল তোমাদের এই সংসারে থাকার? আমার এখন নিজের সংসার থাকতো, 4-5টা বাচ্চা কাচ্চা থাকতো, তা না আমি এখন এখানে পড়ে আসছি। বুঝছি। মাশাআল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি তো খুশি? থ্যাংক ইউ। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ও, ছেলেকে জিজ্ঞেস করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, সেহেতু আজকে কাবিনটা করাই যেতে। তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কেউ আসলে ভালো হতো না? কি বলতে, ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট, তাই না একবর সাহেব? বাবা মানে মানে তুমি মানে তুমি, আরে আপনি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই, বাবা হলেন কিভাবে আপনি? সাহেব, আপনি তো ভীষণ রসিক মানুষ। বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এদের সামনে কিভাবে বলি? আপনার দোষ দিয়ে লাভ নেই, সবাই এরকম কনফিউজ হয়ে যায়, ভাবে আমরা দুই বন্ধু অথবা বড় ভাই ছোট ভাই। আসলে আমাদের বংশের ট্রেডিশনটা এরকম, আমরা অল্প বয়সে বিয়ে করি, অল্প বয়সে বাবা হই, যাতে করে আমরা নাতির ঘরে পুতি, পুতির ঘরে নাতি এরকম দেখতে পারি। যেমন আমি বিয়ে করেছিলাম যখন, তখন আমার বয়স ছিল 21 বছর 1 দিন, আর আমার ছেলের বয়স এখন 21 বছর 10 দিন। এই যে 9টা দিন পিছিয়ে গেল, পরীক্ষা চলতেছে, এই জন্য বিয়েটা করতে পারবে। তবে আজকে বিয়ে করলে মোটামুটি 9 দিনের মতো লস হবে, বেশি লস হবে না। তা আপনার ওয়াইফকে নিয়ে আসলেন না? জিসান আম্মাকে নিয়ে আসলে ভালো। তুমি কোথায়? জিসানের জন্মের সময় ওর মা মারা যায়, তাহলে আপনার মা নিয়ে আসতেন। আমার জন্মের সময় মারা যেত না, এতে মারা যাওয়া ফ্যামিলি। অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের তো একটা মারা যাওয়ার চান্স থাকে। এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাব? না না না, এই তো ঝামেলার ফ্যামিলি। আমাদের মেয়ের তো অল্প বয়স, মাত্র 18 বছর 1 দিন হয়েছে। এইখানে তো আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারি না, মারা যাবে। এই বিয়ে ক্যান্সেল, আমি রাজি না। আমি রাজি। আপনি তো আমার থেকে বয়স অনেক বড়, আমি তো আপনাকে বিয়ে করবো না। আরে দূর বোকা ছেলে, তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে। আমাদের বয়স, হাইট সবকিছু একদম পারফেক্টলি ম্যাচ হবে, একদম রত্নে বানাতে জড়ি। এই যে বিয়ে করবেন আমাকে? বিয়ে করবেন? বিয়ে করবেন আমাকে? কেন, পাগল নাকি? কিসের বিয়ে? বিয়ে করবেন মানে খালি করি কেন? ভিডিও করি কেন? আব্বু, আব্বু, হ্যাঁ বুকু, কি হয়েছে? এরকম চুপচাপ বসে আছো কেন? অন্যান্য সময় তো তোমার সাথে খাবার টেবিলে বসতে মানে সংসদ ভবনে বসে আছি, রাজনীতি অর্থনীতি এসব ছাড়া কোনো কথাই হয় না। আজকে কোনো মিউট কেন? ভাবতেছি। কি ভাবতেছো? ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো। যেখানে তোর জন্য পার্টি দেখতে যাই, সবাই জিজ্ঞেস করে পাত্রের মা কই, মা আসতো না কেন? কারো উত্তর দিতে পারি না। বুকের ভিতরে কষ্ট হয়, কি যে কষ্ট হয় এটা বোঝাতে যাবে না। এই খাবার টেবিলে বসে এরকম কান্নাকাটি করো না, দেখতে ভালো লাগে না। তোর একটা মা থাকলে কত ভালো হতো, তাই না? এরকম রুটি কলা এগুলো খাইতে আর ভালো লাগে না। সকাল সকাল গরম খাবার খাইতাম, দুপুরে গরম খাবার খাইতাম, রাত্রে গরম খাবার খাইতাম। দেখ, বাবারা সন্তানের সব অভাব পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব পূরণ করতে পারে না। মায়ের কোনো বিকল্প নেই। তোমার যে মিনয়টাকে পছন্দ হয়েছে, আমার দিকে বললে তো পারো। কি ব্যাপার, তুমি আমার ক্যাম্পাসে কেমন আসছো? তোমাকে না বলছি কখনো আমার ক্যাম্পাসে আসবে না। আমার বন্ধু বন্ধু তোমাদের দেখলে হাসাহাসি করবে। আরে বলো, পরীক্ষা দিয়ে দিবি, অ্যাডমিট কার্ড মোবাইল সব রেখে আসছিস। হ্যাঁ,
শোন, আগে প্রশ্ন করতে পড়বি, যে প্রশ্নটা ভালো করে পারবি সেটা আগে লিখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে আছে। যাও 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 যাও। এই ব্রো, দুধটা চলবে নাকি? না না থ্যাংক ইউ, তোমরা খাও। তুমি এখন যাও, যাও তো, যাও 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 যাও। জিসা, তুমি এটা কে রে? পরিচয় করে দিস না। আমি ওর বাবা। আমার বন্ধু, আমার আমার মানে বাবার ভাই, আমার চাচু, আমার আঙ্কেল। আঙ্কেল যাও। হাই, আমি মাহি। পুরা ক্লাস খেয়ে গেছে রে। এখন থেকে আমাকে আগে বলে রাখ। এদিক চাপ তো। ক্রাশ খাইতে হবে না, ফুচকা খাইতেছো, ফুচকা খাও। চলো, আমি তোর বাবা, বুঝতে পারছো? আমার আব্বু। সিরিয়াসলি? এই বয়সে ক্রাশ খাওয়া ভালো। আমি তো ক্রাশ খেতে পারি নাই, ক্রাশ খাওয়ার আগের বয়সে বিয়ে করে ফেলছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি কিন্তু অনেক কাজের। বাকি আমার পছন্দ হয়েছে। চলেন আমরা বিয়ের 3 তারিখ ঠিক করি। আলহামদুলিল্লাহ। আরে দাঁড়ান, কিসের বিয়ের 3 তারিখ? হ্যাঁ, তুমি আমার জন্য পাত্রী দেখতে আসছো, আমাকে একবার জিজ্ঞাসা করো আমি তাকে বিয়ে করবো কিনা। সে তো দেখতে আমার থেকে বন্ধ ছিল বড়। সমস্যা নেই, আমি আলহামদুলিল্লাহ আব্বা, আমি রাজি কবুল। আলহামদুলিল্লাহ। এবার 25টা আমি বিয়ে করতে পারবো। আমি বিয়ে করলে আমি আর তোর নতুন আম্মু দুইজনে মিলে দে তুমি পাত্র খুঁজে গেছো। আমি তোমাদের বিয়ে করার পারমিশন দিছি, কিন্তু সেটা শুধুমাত্র আমার মিনু আন্টিকে। আমি একমাত্র ওনাকে মা হিসেবে মেনে নিব, আর কাউকে নিব না। নো মিন্স নো। সরি। এই 10,000 টাকা বের কর। কি? বুঝো না কিসের 10,000 টাকা? এই যে এতক্ষণ যে গিল্লি একেবারে দুইজন হাঁসের মতো এইগুলা কিনতে টাকা পয়সা লাগে নাই, এই সব বাজার করতে আমাদের 5,000 টাকা লাগছে। আর আমরা দুই মাইজি যে এতক্ষণ তোদের সার্ভিস দিলাম, সেই সার্ভিস চার্জ 5,000 টাকা। টোটাল 10,000 টাকা দে। দিব না। আমি দিচ্ছি। এই, আমি দিচ্ছি। একটা থাপ্পড় দিবি। আরে জিসান, কেমন আছো? আরে আন্টি কেমন আছেন? আছি ভালোই, কই যাও? ও মাই গড, এই মামা ডাকে 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 ডাকে। ও মা, পা গেছে আন্টি। জিসান, জিসান, আমার ছেলে, তোমার কি হয়েছে বাবা? আমার ছেলেটার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট বাবা, মারাত্মক অ্যাক্সিডেন্ট। ও বলতে চাচ্ছে মারাত্মক অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? হাত পা ঠিক আছে তো? হাত পা তো আছে বাবা, কিন্তু ঠিকঠাক নাই। ডক্টর বলছে আন্টি যদি আমাকে ঠিক টাইমে চিকিৎসা না করাই তো, তাহলে যে আমার কি অবস্থা হইতো। কত চাপবো দেখো, তুমি আন্টির সাথে কত খারাপ ব্যবহার করছো। আজকে যদি আন্টির জায়গায় আমি থাকতাম, জীবনও তোমার ছেলেকে এরকম ভাবে বাসায় নিয়ে আসতাম না, ওই রকম ভাবে রাতের মধ্যে ফেলে চলে আসতাম। তো বাসায় আনতে বলছে কি? রাস্তার মোড়ে মোড়ে হসপিটাল, একটা হসপিটালে ভর্তি করতে পারতো না? এর জন্যই মানুষ বলে কারো উপকার করতে হয় না। উপকার করে কোনো ধন্যবাদ তো পাচ্ছি না, উল্টা আমার খুদ ধরা হচ্ছে। আচ্ছা, সরি, থ্যাংক ইউ আমার ছেলের এত টেক কেয়ার করার জন্য। থ্যাংক ইউ বলার কোনো দরকার নাই। জিসান তো আমার ছেলের মতোই। এই আপনি ওনার সাথে কোথায় যাচ্ছেন? চিনেন ওনাকে? না, ওনার সাথে কোথায় যাচ্ছেন আপনি? উনি আমাকে নামাই দিবে বললো, এখন উনি আমার হাত ধরে টানটানি করতেছে। এই আপনি ওনার হাত ধরে টানাটানি করছেন কেন? এই তুই কে? হ্যাঁ, হাত ধরে টানি যা খুশি তা করবো, তাতে তোর কি? ওর সাথে আমার ডিল হয়ে গেছে। তাই মেয়ে আসো, তুই তোর কাছে যা ভাই, যা যা চল। আশ্চর্য, আমি আপনাকে আপনি করে বলছি, আপনি আমাকে তুই করে বলছেন কেন? তোরে তুই করে বলবো, তাতে কি হয়েছে? হ্যাঁ, তোর মান মুয়ে হাত ধরে। কেমন কি রাস্তায় রাস্তায় কিসের আমার কি? দেখেন, এই ভদ্র মহিলা একা যাচ্ছিল, উনি ওনাকে টেনে গাড়িতে ওঠানোর চেষ্টা করছিল। আরে স্যার, একদম মিথ্যা কথা স্যার। এই যে দেখছো কিশোর ভদ্র মহিলা, ওই যে রাতের পাখি স্যার। আর ওই সাথে দেখছেন না, ওইটা হচ্ছে দালাল স্যার। স্যার আমি এই গাড়ি লয়ে যেতে যাচ্ছিলাম, আর এরা আইসা আমার গাড়িতে জোর করে উঠতে চাইতেছে স্যার। স্যার আপনার সামনে মারা দেন, তাহলে বুঝেন। এই আপনি কি করেন? স্যার আমি ড্রাইভার স্যার, এই যে এই গাড়ি চালাই, এই যে আমার গাড়ির চাবি স্যার, এই যে আমার আইডি কার্ড আছে স্যার। আমি নিরহ মানুষ স্যার, আমি কোনো কিছু করি না। ওরা উদয় আমার ফাঁসানোর জন্য এগুলো করতেছে স্যার। এই আপনার সাথে কোনো জোর করছে? না মানে আমি নিচে থেকে ওনার গাড়িতে উঠতেছিলাম। আপনি নিচে গেছেন? তানভীর, এদিকে থাকি এসো। আমার আব্বু কি আপনাদের বাসায় আসছে? না আসে নাই তো। ওরা কোনো মতে বসে আসবে কেন? মানে রাত 10টা থেকে কোনোভাবে আব্বুকে রিচ করতে পারতেছি না। আমি ভাবলাম মিনু আন্টির সাথে দেখা করতে আপনাদের বাসায় আসলো কিনা। খালামণিও তো বাসায় নাই, বাসায় এখনো ফিরে নাই। কি বলো, একসাথে দুজনে মিসিং? আরে জহির ভাই দেখি আপনারা এখানে কেন? এই জায়গা আপনি চেনেন নাকি? আরে অবশ্যই চিনি, আমার পরিচিত। আরে আমাদের জহির ভাই একই গ্রামে বাড়ি। আচ্ছা রাজু সাহেব প্লিজ একটু বলেন তো, ঘটনাটা আমি খুলে বলেন তো। জিসান? হ্যাঁ, জিসানের সাথে কথা না বলে নিয়েছি, আমি কিভাবে?
জিসান তুমি কাজ অফিস থেকে বের হচ্ছে? আমি কি করি? আব্বু আমরা বিয়ে করে ফেলছি। তুলি এখন থেকে তোমার বৌমা। তুলি সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার বাবা মা কোথায়? আব্বা আম্মাকে তো জানাই নাই আমরা পালায় বিয়ে করে ফেলছি। কি? বাবা আমাকে না জানায় পালাই বিয়ে করছো? এই তুই তো আমাকেও জানাস না কেন? কিভাবে জানাবো? কালকে সন্ধ্যা থেকে তো তোমাদের দুজনকে খুঁজেই পাচ্ছিলাম না। তাই বলে ফ্যামিলিকে জানাবি না? এটা খুব খারাপ কাজ করছিস। কোনো খারাপ কাজ করে নাই, খুবই ভালো কাজ করছে জিসান। ফ্যামিলিকে জানাবে এখন তারা বিয়ে করছে। ছেলে থেকে কিছু শিখেন, কত সাহস। বাবার আগে ছেলে বিয়ে করে ফেলছে আর আপনি তো কিছু করতে পারলেন না, খালি ভেবেই গেছেন। বাস, আর একটা কথা বলতে হবে না। এই মালা দে, এখন আমি বিয়ে করবো। আসেন কাজী অফিস যায় কি তারপর কবুল বলেন। এই সাক্ষী ডাকবে। হ্যালো দোস্ত, কত দূর গেছোস? জলদি কাজী অফিস আয়, আমার বাবা বিয়ে করবে, সাক্ষী লাগবে।